দর্শক, আমি ডাক্তার দিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আমি পরপর দুটো পেশেন্ট পেলাম। দুজনেরই বয়স প্রায় ৬০-এর কাছাকাছি, দুজন মহিলা। তারা প্রথমেই আমার সাথে একটা কথা বলল, আমি ডাক্তার দেখাতে চাই না, আমার সমস্যাটা হচ্ছে জিনের সমস্যা, আমার সাথে জিন আছে। আপনি ডাক্তার, আপনি জিনের কি সমস্যার সমাধান করবেন? আমি আমার পেশাগত দিক থেকে এই বিষয়টাকে নীরবে শুনে গেলাম। তারপর বললাম, আচ্ছা, আপনার সাথে জিন আছে সেটা আপনি কি করে বুঝলেন? তারা বলল, জিনেরা আমার সাথে কথা বলে, তারা আমাকে দেখা দেয়, আমি ঘরের এখানে ওখানে সেখানে তাদেরকে দেখতে পাই। তারা খুব নোংরাভাবে চলাফেরা করে, কেউ কেউ উদম গায়ে আমার সামনে চলে আসে। অত্যন্ত বিরক্তিকর একটা ব্যাপার। অনেক সময় তারা আমাকে নানানভাবে ধমকি ধামকি দেয়, আদেশ নির্দেশ দেয় এবং আমাকে এটা ওটা করতে বলে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, কখনো মনে হয় লোকজন আপনার ক্ষতি করবে, খারাপ করবে, খাবারে বিষ দিবে, খারাপ কিছু দিবে? সে বলল, হ্যাঁ, আমার তা মনে হয়। আপনি কি করে জানলেন? আমি বললাম, তা এটা মনে হচ্ছে কবে থেকে? বলল, যেদিন থেকে আমি এইসব কথা, জিনদের আওয়াজ পেতে শুরু করলাম সেদিন থেকে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার কি মনে হয় যে লোকজন আপনাকে নিয়ে কথা বলছে? যেমন ধরুন, দূরে দাঁড়িয়ে কেউ কথা বলছে, আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে তারা আপনাকে নিয়েই কথা বলছে। সে বলল, হ্যাঁ। আপনি কি করে জানলেন? আমি বললাম, সেটা না হয় পরে বলি, আগে আপনার সাথে হিসাবটা মিলিয়ে নে। রোগীর ঘুম, খাওয়া, গোসল এসব সম্পর্কে আমি প্রশ্ন করলাম। তারা বলল, আজকাল আমি গোসল করতে খুব লজ্জা বোধ করি, কারণ আমি যখন গোসলখানায় যাই তখন তারা আমাকে দেখে। আমি মেয়ে মানুষ, আমি কি করে তাদের সামনে উদম থাকব? সেই কারণে আমি গোসল করতে চাই না। আমি যখন প্রস্রাব করতে যাই অথবা মলত্যাগ করতে যাই, তখনও তারা আমাকে খুব জ্বালাতন করে। তারা আমার প্রস্রাবের জায়গা, মলত্যাগের জায়গা এসব দেখতে চায়। বলুন তো, এটা কি সহ্য করা যায়? আমার কেমন লজ্জা লাগে, ইচ্ছে করে মরে যাই, কিন্তু মরতে পারি না, কারণ আত্মহত্যা মহাপাপ। আমি বললাম, আমি তো জিনের চিকিৎসা করি না, আমি ডাক্তার, তাই আমি আপনার জিন হয়তো তাড়াতে পারবো না, কিন্তু জিনরা আপনার যেই সমস্যাগুলো করে, আপনাকে যে কষ্টগুলো দেয়, আমি ওষুধ দিতে পারি যাতে আপনার শরীর সেই কষ্টগুলো অনুভব না করে। কথাটা এভাবে বলার কারণ হচ্ছে, আমি যদি রোগীকে সরাসরি বলি যে আপনার এসব হচ্ছে একেবারেই আপনার মানসিক অসুস্থতার কারণে তৈরি হয়েছে এবং ওষুধ খেলে আপনি ঠিক হয়ে যাবেন, তাহলে সে আমার ব্যাখ্যা কিছুতেই গ্রহণ করবে না। তাই আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে রোগীকে তার উপসর্গ মুক্ত করা। তার উপসর্গ মুক্ত হলে পর সে নিজেই বুঝতে পারবে যে তার উপসর্গগুলো তার অসুস্থতার কারণে হয়েছিল। যে রোগিণী দুটোর কথা বললাম, তারা বাংলাদেশের দুটো জেলা থেকে এসেছেন। তাদেরকে আমি ঔষধ দিলাম,
এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে কয়েকবার আসতে বললাম। কিছুদিন পর দেখা গেল যে তাদের উপসর্গগুলো কমতে শুরু করেছে এবং একসময় তারা উপসর্গ মুক্ত হয়ে গেল। তখন তাদেরকে বললাম যে আচ্ছা, এখন আপনার কেমন মনে হচ্ছে? এখন কি আপনি কানে সেই আওয়াজগুলো পাচ্ছেন? বলল না। মনে হচ্ছে কেউ আপনার খাবারে বিষ দিচ্ছে, খারাপ কিছু দিচ্ছে? বলল না। ওই যে তারা আপনাকে গোসলের সময়, পেশাব পায়খানা করার সময় জ্বালাতন করতো, সেটা কি করছে? না। তখন জিজ্ঞেস করলাম, তাহলে আপনার এখন কি মনে হচ্ছে? এই যে সমস্যাগুলো, এটা কোত্থেকে তৈরি? যদি এটা জিনের দ্বারাই তৈরি হতো, তাহলে পর এগুলো ওষুধ দিয়ে গেল কেন? রোগিণী একটু মুচকি হাসলেন, বললেন, ডাক্তার সাহেব, আমার যে এগুলো হয়, এগুলো আপনি জানলেন কি করে? আমি বললাম, এসব কথা আমাদের বইতে লেখা আছে। আমি গণক বা কবিরাজ নই। আমাদের বইতে যা লেখা আছে সেগুলোই আমরা আপনাদের উপর প্রয়োগ করি। আসলে আমাদের মানুষের একটা স্বভাব হচ্ছে, আমরা সব কিছুকে ব্যাখ্যা করতে চাই এবং এই ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা এসবকে কাজে লাগাই। কোনো বিষয়ে আমাদের জ্ঞান যতটুকু আছে, আমরা তার ভিত্তিতেই সেটাকে ব্যাখ্যা করি। যেহেতু মানসিক রোগের বিষয়ে আমাদের ধারণা খুব কম, অন্যদিকে জিন, পরী, তাবিজ, কবজ এসব বিষয়ে আমাদের মধ্যে ধারণা অত্যন্ত প্রকট। তাই যখন আমাদের মধ্যে কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা হয়, তখন সেটাকে আমরা আমাদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করি। সেই সাথে এসব বিষয়ে ইন্ধন দেয় সেই তথাকথিত কবিরাজ এবং অন্য এসব বিষয় নিয়ে কাজ করে এইরকম লোকজন। তারা আসলে কি করে আমি জানি না, কিন্তু যেহেতু আমি মানসিক রোগ নিয়ে কাজ করি, সেহেতু আমি দেখেছি অধিকাংশ সময়ই তারা এগুলোকে জিন পরীর আছর বলে অথবা তাবিজ তোমার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। হয় এটা তারা বোঝে না, না হয় তারা মানুষকে ফাঁকি দেয়। ব্যাপারটা যাই হোক না কেন, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, আপনি তো জানলেন যে যে লক্ষণগুলো বললাম এগুলো মানসিক রোগের লক্ষণ। এটি সিজোফ্রেনিয়া রোগের উপসর্গ। সাধারণত সিজোফ্রেনিয়া রোগ অল্প বয়সে শুরু হয়, তবে নারীদের ক্ষেত্রে অনেক সময় বেশ বয়সে এটা শুরু হতে পারে। আপনি যদি আপনার মধ্যে অথবা আপনার পরিচিত কারোর মধ্যে এই ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করেন, তাহলে দয়া করে ডাক্তারের শরণাপন্ন হবেন। আমি ডাক্তার জিল্লুর কামাল, প্রায় আপনাদের সামনে উপস্থিত হই মানসিক রোগ বিষয়ে নানান তথ্য নিয়ে। আমি আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনাদের উপকার হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন দুটো চ্যানেলের সাথেও যুক্ত হতে ভুলবেন না। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।